আজ আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাকে ভারতের মিনি আমাজন বলে, আবার অনেকে বলে কুমিরের আঁতুড় ঘর, কারণ এখানে ভারতের টোটাল কুমিরের প্রায় 70% কুমির এখানেই থাকে। থাকবেন আপনি ন্যাশনাল পার্কের ভিতরে, যেখানে আপনার আশেপাশে হরিণ এবং বিভিন্ন জীবজন্তু ঘোরাঘুরি করবে। জায়গাটা কলকাতা থেকে খুব একটা দূরে নয়। তো জায়গাটা কোথায়, কিভাবে যাবেন, কি দেখবেন, কত খরচ হয়, সব বলবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আবারও একটা ট্যুরে, তবে এটা শুধু ট্যুর নয়, একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর। তো বন্ধুরা, আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি। তো এবারে যাচ্ছি আমরা ভারতের মিনি আমাজনে, যেখানে ভারতের প্রায় টোটাল কুমিরের 70% কুমির এখানেই থাকে। কুমিরের আঁতুড় ঘর বলা হয়। দারুণ একটা জায়গা। তো আশা করি একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। শেষ পর্যন্ত থাকো। আজ আমাদের গন্তব্য ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, যেটা উড়িষ্যার কেন্দ্রাপাড়া জেলায় অবস্থিত। কলকাতা থেকে 400 কিলোমিটার। তাই নিজেদের গাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম। আপনারা কিভাবে আসবেন সেটা পরে বলছি। ভিতরকনিকা যাওয়ার পথটা বেশ সুন্দর, আর উড়িষ্যার রাস্তার তো কোনো জবাব নেই। আমরা গন্তব্যের আমাদের খুবই কাছেই আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আমার সঙ্গে সফর সঙ্গী অভিক ক্যামেরাতে আছে, এদিকে দামু, তার পাশে মদনা। দামু, কিছু বল, কেমন এক্সাইটেড ট্যুরটা নিয়ে? আমরাও জানি না যে আজ কোথায় যাচ্ছি, শুধু জায়গাটুকুর নাম জানি। অভিজিতের মুখে শোনা যে এখানে কুমিরের প্রচুর সমাগম। আমরা যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে আপনার ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম। দেখা যাক গিয়ে কী হয়। আর আমার সাথে আমার বন্ধু কৌশিক, ব্যাকেটে মদনদা আছেন আমার সাথে কিছু বলার জন্য। আমি তাকেও কিছু অনুরোধ করছি। মঞ্চে আসুন দাদা। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমরা ধীরে ধীরে আমাদের যে দেখা যাক। রাস্তাটা একটু খারাপ ছিল, বাকি আমাদের ট্রিপ খুব সুন্দরই হচ্ছে। মাঝখানটা একটু বৃষ্টি হচ্ছিল, এখন তো বৃষ্টি থেমে গেছে। তো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো যে জায়গা কেমন আর ক্রোকোডাইল সিন কীরকম আমরা ভিজুয়ালাইজ করতে পারি। তো বন্ধুরা, আমরা রাস্তার পাশে একটা জায়গায় হরিণ দেখতে পেয়েছি, তো ওই জন্য নেমেছি। দেখুন, দেখতে পেয়েছেন? এখান থেকেই ভিতরকনিকা ন্যাশনাল পার্ক এরিয়া শুরু হচ্ছে। এটা হচ্ছে খোলা বোটিং পয়েন্ট। এখান থেকেই বোটগুলো ছাড়া হয়। এখান থেকে এগিয়ে চললাম ভিতরকনিকা নেচার ক্যাম্পের দিকে। আমরা এই প্রায় ডংমল ক্যাম্পের কাছে ইকো ক্যাম্প, সেখানে আমরা পৌঁছাচ্ছি। এবং এই যে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা প্রায় শুরু হতেই চলেছে। চারিদিকে জলের শাখা, আর তার মধ্যে দিয়ে একটু সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং একটি অ্যাডভেঞ্চারাস পরিবেশ এখানে এখন। তো আপনারাও দেখতে থাকুন, সেই সঙ্গে সঙ্গে সাথে থাকুন, পাশে থাকুন। এটা ভিতরকনিকা ন্যাশনাল পার্কের গেট। গাড়ি পার্কিং করতেই আমাদেরকে টোটো করে নিয়ে গিয়েছিল আমাদের রুমে। এরিয়াটা অনেকটা বড়। ন্যাশনাল পার্কের সৌন্দর্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আমরা ছিলাম বাণী ভবন বাংলোর রুমে। রুমে ছিল 4টি বেড,
রুম প্রতি ভাড়া 4,000 টাকা, এর মধ্যেই খাওয়া দাওয়া। বুকিং করতে পারবেন আপনি নিচের দেওয়া সাইডে গিয়ে। পিছনের দিকে একটি ব্যালকনি আছে, তার পাশেই জঙ্গল, আর ব্যালকনির সঙ্গে অ্যাটাচ বাথরুম। তারপর আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে। রামু, কেমন টেস্ট লাগছে? বিউটিফুল রায়তা, দিস ইজ দ্য রায়তা। এই রায়তাটা চরম করেছে, ঠিক আছে, ক্লাস। কাল্লা পকোড়ি ফার্স্ট খেলাম, দুর্দান্ত। খাবার কোয়ালিটি খুবই ভালো এবং ডাইনিং হলটা বেশ সাজানো গুছানো। লাঞ্চ করার পর হেঁটে হেঁটে ন্যাশনাল পার্কটা ঘুরছিলাম। আর আপনি যদি বোটিং করতে চান তাহলে দুপুর 2টোর আগে পৌঁছাবেন, কারণ বোটিং পয়েন্ট দুপুর 2টোর পর বন্ধ হয়ে যায়। তাই আমরা বোটিং করব কাল সকালে। পার্কের ভিতরে কিছু ছোট ছোট পুকুর আছে যেগুলোতে কুমির ছাড়া আছে। লোকে পুকুরে মাছ ছেড়ে রাখে আর এরা কুমির ছেড়ে রেখেছে। পার্কের মধ্যে মন্দিরও পাবেন, আর এখানে হরিণদের বিচরণ চতুর্দিকে। তারপর গিয়েছিলাম ক্রোকোডাইল হ্যাচারিতে। এখানে কুমিরের লাইফের প্রত্যেকটা স্টেজের কুমির দেখতে পাবেন আপনি। তারপর ন্যাশনাল পার্কের মিউজিয়ামে গিয়েছিলাম। এই মিউজিয়ামে ভারতের সবচেয়ে বড় কুমিরের কঙ্কাল আছে, যে কুমিরটি এই ভিতরকণিকাতেই ছিল। দৈর্ঘ্য প্রায় 23 ফুট। তার সঙ্গে রয়েছে বিভিন্ন সাইজের হরিণের শিং এবং ভিন্ন রকমের সাপ। রয়েছে কুমিরের ডিম ফুটে বাচ্চা হওয়ার মুহূর্তের স্যাম্পেল। আর রয়েছে ফ্রি গাইড, যে আপনাকে সব কিছু বুঝিয়ে বলে দেবে। তারপর সন্ধেবেলায় গিয়েছিলাম ডাইনিং হলে নাস্তা করতে। নাস্তাতে ছিল ভেজ পকোড়া আর চা। তারপর নাস্তা করে যখন রুমে ফিরছিলাম, চারদিকটা ঘুটঘুটে অন্ধকার ছিল। দেখুন, কিচেন থেকে রুমে যাওয়ার যে রাস্তাটা পুরোটাই অন্ধকার, কোনো লাইট নেই। যেহেতু এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া, তাই এই রাস্তাটাতে লাইট দেওয়া হয়নি, কারণ সেক্ষেত্রে জীবজন্তুরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না। এটা একটা কিন্তু দারুণ রোমাঞ্চক ব্যাপার। আর ডিনারটা জাস্ট ওয়াও। রুটি সঙ্গে ডিম, সিমুই, সবজি, আরও অনেক কিছু। আমরা ডিনার রুমে নিয়ে চলে গিয়েছিলাম। এখানে গভীর রাত্রের দিকে বুনো শুয়োর বেরোয়, তাই রাত্রের দিকে রুমের বাইরে না বেরোনোটাই ভালো। সকালের পরিবেশ বেশ স্নিগ্ধ এবং শান্তিদায়ক ছিল। সকাল সকাল রুমে চা পৌঁছে গিয়েছিল। তারপর চা পান করে তো সকাল সকাল আমরা বোটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি। বোটিংয়ের জন্য যেতে হবে খোলাতে, যেটা নেচার ক্যাম্প থেকে 8 কিলোমিটার। যদিও নেচার ক্যাম্পের সঙ্গে বোটিংয়ের ব্যবস্থা আছে, একদম নেচার ক্যাম্পের অ্যাটাচ। তো কিন্তু এখানে বোটিং করতে গেলে এই নেচার ক্যাম্পের সঙ্গে যে বোটিংটা আছে, ঘন্টায় নেয় 2800 টাকা। কিন্তু যেখানে খোলাতে আমরা যাচ্ছি ওখানে বোটিংয়ের জন্য 3.5 থেকে 4 ঘন্টা ঘোরাবে, ওখানে 3000 টাকার মতো নিবে। তো ওখানেই আমরা যাচ্ছি। বোটিং পয়েন্টে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেহেতু বোটিং পয়েন্টটা উড়িষ্যা গভর্নমেন্টের।
তারপর বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। উফ, মনে হচ্ছে কোনো অভিযানে বেরিয়েছি, আমাজন অভিযান। সে দেবের একটা সিনেমা আছে না, সুন্দরবনের ভাইবস পাবেন এখানে। নদীর দুই পাশে ম্যানগ্রোভ ফরেস্ট, তার সঙ্গে অহরহ আপনি কুমির দেখতে পাবেন এবং হরিণ। প্রায় 1 ঘন্টা যাওয়ার পর একটা লাইট হাউস পয়েন্ট আছে, ওখানে নেমেছিলাম। সেখানে শুধু লাল কাঁকড়ার দেশ বলা চলে। বোট চালক বলল লাইট হাউস এখান থেকে 3 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে জঙ্গলের মধ্যে। ক্লান্ত ছিলাম তাই আর যাইনি। ট্রেনে করে যেতে হলে আপনাকে ফার্স্টে যে কোনো ট্রেন ধরে আপনি ভদ্রক চলে আসুন। ভদ্রক স্টেশন থেকে ছোট গাড়ি বা কার ভাড়া পেয়ে যাবেন ভিতরকণিকা ডঙ্গমল নেচার ক্যাম্প পর্যন্ত। ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার এবং ভাড়া নেয় 2500 টাকার মতো। গাড়ি ভাড়ার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আর আপনি পার্সোনাল কারে করেও আসতে পারেন। কলকাতা থেকে ডিস্টেন্স প্রায় 390 কিলোমিটার। তো ভিতরকণিকা আমাদের একদিনেরই ট্যুর ছিল। এখান থেকে আমরা যাব পারাদ্বীপ সি বিচ, যেটা হচ্ছে উড়িষ্যার সব থেকে নিরিবিলি সি বিচ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।